গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন কিন্তু সকালবেলাতে মোটামুটি আমার ঘরের কাজ কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, অনেকগুলো কেচে এসেছি। তো তোমাদেরকে রথযাত্রার সবাইকে শুভকামনা রইল। আর পরপর আজকে অনেক কাজ, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার মধ্যে নেমন্তন্নও আছে। তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। তো আজকে কিন্তু এখন সমস্ত ঘরের কাজকর্মকে সেরে নেবো, আজকে রান্নার ঝামেলা নেই, যেহেতু আজকে নেমন্তন্ন আছে। তো আজকে সমস্ত এখন আগে ঘরের কাজ সেরে নিয়ে তারপরে স্নান করবো, মাথায় ঘুষবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো সব কাজকর্ম সেরে স্নান টান করে দেখো একদম রেডি হয়ে গেছি। নেমন্তন্ন আছে, তোমাদেরকে বলেছিলাম একটা স্বাদের নেমন্তন্ন পাশেই আছে, যাব। তো এই যে একদম সিম্পল মাথাটা ঘষেছিলাম বলে চুলটা না ঠিকমতো বাঁধতেই পারলাম না, এমনি জাস্ট একটু জড়িয়ে নিয়েছি গরমের জন্য। আর ভালো গরম দিচ্ছিল, আর আকাশে তো রোদের একদম চারিদিকটা ঝলমল ঝলমল করছে, দেখো বাইরে কি রোদের। এই যে আমরা বেরিয়ে গেছি। তো আগের দিন আমরা যেখানে গেছিলাম বার্থডেতে, আজকে কিন্তু তাদের বাড়িতেই যাব। তো এই দেখো আমরা কিন্তু ডলরানিদের বাড়ি চলে এসেছি, আর এই যে আমার সেই আদরের ছোট্ট মিষ্টি বোনটা। তো এই যে আমরা তারপরে কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম, কারণ রীতিমতো তখন আকাশে কিন্তু ভালো মতো মেঘ উঠে গেছিলো। তো তারপরে হলো প্রচণ্ড পরিমাণে খানিকটা বৃষ্টি। তো তারপরে এই যে বাড়ি এসে আবার দোকানে যাব বলে একদম রেডি, যেহেতু আজকে সোজা রথের দিন দোকানটা খুলবো। আর দোকানটা কিন্তু তোমাদের দাদা সুন্দর লাইট টাইট দিয়ে একদম ফ্যান ট্যান লাগিয়ে আরও সুন্দর করে গুছিয়ে দিয়েছিল সকালবেলা থেকে আজকে। তো সেই কারণে আমিও খুব এক্সাইটেড হয়েছিলাম যে যাব, দেখবো সুন্দর লাগছে দোকানটা দেখতে, সেইটা দেখার আগ্রহতেই আরও যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আজকে ছেলে মেয়েকে নেবো না, কারণ প্রচণ্ড ভিড় হবে রাস্তায়। আর আজকে তো গাড়ি ঢুকতে দেবে না, মানে মোটরসাইকেল করে যেতে পারবো না, আমাদের হেঁটেই যেতে হবে। সেই কারণে ওদেরকে আজকে নিয়ে নিই। তো দেখো যে পরিমাণে বৃষ্টি হয়েছিল সব কিন্তু শুকিয়ে গেছে, মানে এত তাপ, মানে মাটিতে এক ফোঁটা মানে জল নেই, আর পুরো শুষে গেছে পুরো জলটা। কিন্তু বৃষ্টি কিন্তু মারাত্মক বৃষ্টি হওয়া হয়েছিল দুপুরবেলা। তো এই যে আমাদের কপালে ছিল যে রথ টানতেই পারবো আমরা, কপালে ভাগ্যে ছিল তো, তাই জন্য দেখো রাস্তায় সে রথ ছোটো হোক আর বড় হোক টানতে তো পেরেছি। ছোটো বাচ্চারা এই যে যেমন রথ নিয়ে বেরোয় বিকেলবেলা, আমরাও ছোটোবেলায় তাই করতাম। তো এই যে আমি আর তোমাদের দাদা দুজনেই কিন্তু রথটা টেনে নিয়েছি, আর খুব ভালোও লাগলো যে না, কপালে রথ টানার ছিল তাই আমাদের রথ টানতে পারলাম। তো এই যে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই যে আবার কল্পনার সাথে রাস্তা একটু দেখা হয়ে গেল। তো এখন পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে যেতে হবে। আর রাস্তায় কিন্তু ভালোই জল কাদা রয়েছে, যেহেতু দুপুরবেলাতেই বৃষ্টিটা হয়ে গেছে। তো এই যে মেলায় তো রীতিমতো চলে এসেছি, ঢুকে গেছি, আর মেলাতে এখনই কিন্তু ভিড়টা আস্তে আস্তে শুরু হচ্ছে। আর সামনেই রথটা রয়েছে। আর সত্যি কথা বলতে এটা আমাদের গ্রামীণ একটা ঐতিহ্যপূর্ণ মেলা, আমাদের গ্রামের মধ্যে খুব সুন্দর হয় এই মেলাটা, খুব ভালোও লাগে। আর মেলা মানেই তো সব মানুষের মেলবন্ধন এক জায়গায়, খুব ভালো লাগে। আর রথের মেলা মানেই মনে পড়ে যায় আমার বনগাঁর কথা। ছোটোবেলায় বনগাঁতে তো থাকতাম আমি, তোমরা তো সবাই জানো। আর বনগাঁতে কিন্তু আমি, আমার জেঠু, আম্মা, বদ্দি, বোন সবাই মিলে ভ্যানে করে কিন্তু আমরা বড়বাজারে যেতাম রথ দেখতে। এই যে আমাদের দেখো মঠটা তোমাদেরকে দেখায়, নিত্যানন্দ মঠ, এই মঠের উদ্যোগেই কিন্তু রথটা এখানে হয়। তো যাই হোক, যেটা বনগাঁর কথাটা বলছিলাম, যে প্রত্যেক বছর রথের মেলায় যাবোই যাবো। জেঠু কিন্তু আমাদের প্রত্যেক বছর রথে নিয়ে যেত। আর আমি জানো তো রথে গিয়ে কী কিনতাম? আমি কিনতাম মাটির হাঁড়ি, কড়াই, আর হচ্ছে উনুন, সব মাটির জিনিস। আমার ভীষণ ভালো লাগতো রথে গিয়ে ওই মাটির জিনিস কিনতে। আর ছোটো ছোটো পুতুল, তারপরে ওই যে আলু পটল যেগুলো মাটির তৈরি থাকে, ওইগুলো কিনতে খুব ভালো লাগতো। তো এই যে আমরা কথা বলতে বলতে দেখো এই যে রথের সামনেই একদম এসে গেছি, রথটা তখন রাস্তাতেই ছিল। তোমাদেরকেও রথটা একটু দর্শন করিয়ে দিই। তো এই যে তারপরে কিন্তু তোমাদের দাদার সাথে একদম চলে আসলাম এই যে দোকানে, ভিড়টা টপকে আস্তে আস্তে ভিড়টা কিন্তু এখন ভালোই বাড়ছে। তো এই যে দোকানটা এখন খুলবে তোমাদের দাদা, আর এই দেখো রাস্তায় এখন আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে, চারিদিকে আলো টালো দিয়ে একদম ঝকমক ঝকমক করছে। আর বিভিন্ন রকম দোকানপাটও সব আজকে সব দোকানই বসে গেছে চারিধারে। আমার দোকানের সামনেই ছিল কিন্তু ফুচকার দোকান, এপাশে হচ্ছে পাপড়ি চাট, তারপরে মোমো, কোল্ড ড্রিঙ্কস, কিচ্ছু বাদ নেই, চারিধারেই শুধু বিভিন্ন রকমের দোকান। তো এই যে তোমাদের দাদা দোকানটা পুরো খুলে দিয়ে গেছে। আর এই দেখো কী সুন্দর আজকে সব তোমাদের দাদা পুরো সকালবেলা থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছে, আলো টালো দিয়ে খুব সুন্দর লাগছে। আগে মানে এতদিন তো অত আলো ছিল না, তো আজকে দেখো পুরো আলো টালো দিয়ে একদম খুব সুন্দর, চারিধারটা একদম ঝকমক ঝকমক করছে আলোতে। এই যে একটা বড় লাইট সামনে দিয়েছে, খুব সুন্দর চারিধারটা লাগছে। আর আজকে যেহেতু ছেলে মেয়ে আনিনি, আমাকে একা একাই বসে থাকতে হবে, আর বসে থাকতে গেলে রাস্তার লোক দেখতে দেখতেই আমার সময়টা কেটে যাবে, ভালোই বুঝতে পারছি। তো এই যে এখনও সেভাবে ভিড়টা বাড়েনি, তো আস্তে আস্তে ভিড়টা অবশ্যই বাড়বে। তো এখন হচ্ছে একটু সন্ধে দিয়ে নেবো, মানে ঠাকুর পুজো দিয়ে নেবো দোকানে, নিয়ে গিয়ে তারপরে একটু বসবো।
তো এই দেখো বলতে বলতে কিন্তু অনেকটা ভিড় বেড়ে গেছে, এখন প্রায় ধরো 8টা বেজে গেছে। ভালো ভিড়, মানে দুর্গা পুজোর থেকেও বেশি ভিড় যেন রথের মেলাতে হয়েছে এবছরে। বিভৎস ভিড়, বিভৎস ভিড়। আর ছেলে মেয়েকে ভাগ্যিস আনিনি, এই ভিড়ের মধ্যে ওরাও বায়না করতো, ওদেরও নিয়ে যেতে পারতাম না। মারাত্মক ভিড় হয়েছে এবছরে রথের মেলাতে। আর যেহেতু আর বৃষ্টিটা হয়নি দুপুরের পরে, তো এই যে আমিও একটু ভাবছিলাম যে ফুচকা খাবো, তো এই আমাদের দোকানের সামনেই যে দাদা ফুচকা নিয়ে বসেছে, দাদাকেই বললাম দাদা আমাকে একটু ফুচকা বানিয়ে দিন, এখান থেকে আমি আজকে ফুচকাটা খেয়ে নেবো। ছেলে মেয়ের জন্য মনটা খারাপ লাগছিলো, কিন্তু তাও মানে যাই হোক নিজেরও তো একটু খেতে ইচ্ছা করে, তো সেই কারণে শুধু দই ফুচকাই খাবো আজকে। আর ওরা তো আসবে, ওদের কালকে আবার নিয়ে আসবো, তখন ওদের খাওয়াবো। তো আমার কিন্তু ফুচকা দাদা রেডি করে ফেলছে। আর ব্লগটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করো। এই দেখো আমার ফুচকা রেডি। তো চলো সবাই ভালো থেকো, রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই। আর এই যে আমি এখন ফুচকাটা খেয়ে নেবো। চলো, গুড নাইট, টাটা।